পূর্বাভাস মতোই ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। উত্তরবঙ্গেও চলছে টানা বৃষ্টি। কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে আজ মূলত মেঘলা আকাশ এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। 15টি জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা আজ এবং আগামী কয়েকদিনে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজকের পর আগামী কয়েকদিনেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও 9টি জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এই সমস্ত জেলাগুলিতে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে এই সমস্ত এলাকাগুলির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুই বাংলাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বেশি থাকবে। দুর্গাপুজো এসে গিয়েছে, তবে এখনো পর্যন্ত প্রাক বর্ষা বিদায় নিচ্ছে না। আবারও নতুন করে জন্ম নিচ্ছে নিম্নচাপ। নতুন এই নিম্নচাপের জেরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাত চলবে পশ্চিম বাংলাতেও। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশিও থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে এই বৃষ্টিপাত দেখা যাবে। বর্তমানে হালকা বৃষ্টি চললেও অস্বস্তিকর গরম থেকে এখনই মুক্তি মিলবে না, কারণ আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও হলুদ এবং কয়েকটি জায়গায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টিপাত চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বর্তমানে দেশের রাজস্থান থেকে প্রাক বর্ষা বিদায়ের পূর্বাভাস মিললেও দেশের এখনও বিভিন্ন প্রান্তেই রয়েছে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা। আর ইতিমধ্যে নতুন করে একটি নিম্নচাপও তৈরি হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে, যার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সমস্ত এলাকায় এবং তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গেও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মহালয়ের পর থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে, যার জেরে পুজোর মুখেই ফিরে একবার দুর্যোগপূর্ণ আবহাওয়াও দেখা যাবে গোটা বাংলায়। পুজোর 4 দিনেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে এই মুহূর্তেই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব। এর জেরেই আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে বিভিন্ন জেলা। এমনকি কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে। আগামী 2 দিনে তা দক্ষিণ উড়িষ্যার ওপর দিয়ে আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং ছত্তিশগড়ের দিকে চলে আসবে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা বর্তমানে অমৃতসর, মুজাফরনগর, টালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব বাংলায় না পড়লেও তার পরোক্ষ প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত জারি থাকবে।
নিম্নচাপ অঞ্চলের প্রভাবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার। কখনো কখনো দমকা হাওয়াও পৌঁছাতে পারে সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত। ফলে আগামী 12 ঘন্টায় সমুদ্র উত্তাল থাকবে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে এই দুই এলাকায়। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি চলবে আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত। এছাড়াও দার্জিলিংয়ে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। কালিম্পংয়ে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোচবিহার জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কলকাতাতেও দেখা যাচ্ছে ছিটেফোঁটা বৃষ্টি। তবে এর জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কোনো মতেই মুক্তি মিলছে না। কলকাতায় আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 73%। আজ রাজ্যে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা সহ গোটা বাংলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও তুঙ্গে রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 15টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস থাকবে। উত্তরবঙ্গের 9টি জেলার জন্য রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এবং দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্রই ফের একবার বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে বাংলার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও, বাদ যাবে না বাংলাদেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। আজ রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে। কলকাতা, হাওড়া, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে চলবে প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই তাই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতেও হাওড়া, 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে। উত্তরবঙ্গের আবহাওয়াও থাকবে চিন্তাজনক। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টির সম্ভাবনা। তার আগে আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের 5টি জেলায়। যেমন আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার জন্য।